একটা পরিসংখ্যান কিন্তু ঘটনা সত্য এবং খুবই মর্মান্তিক। সেটা হচ্ছে ৭ মাসে স্বামীর হাতে ১১৩ নারী খুন। স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালিয়ে যান স্বামী, আরেক নারীর লাশ পুকুরে। অনেক ঘটনা ঘটছে সাম্প্রতিক সময়। মানে প্রায় দেখবেন গণমাধ্যম খুললেই একের পর এক খবর আসছে যে স্বামীর হাতে স্ত্রীর খুন। মানে এটার সামাজিক কারণ কি বা অন্য কি কারণ থাকতে পারে সেটা আসছে। যেমন এখানে আইন ও সালিশ কেন্দ্র একটা জরিপ চালিয়েছে। তারা বলছে যে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে দেশে ৩৬৩টি পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মৃত্যু হয়েছে ৩২২ জনের। এর মধ্যে ২০৮ জন নারী এবং শিশু হত্যার শিকার হয়েছে। আর আত্মহত্যা করেছেন ১১৪ জন। এই লাস্ট দেখেন রাজশাহীর একটা মিনারুল যে বলল যে ঋণের দায়ে এবং মানে খাবারের অভাবে আমরা মরে গেলাম, এই কথা বলে সে স্ত্রীকে মারল এবং তার ২ সন্তানকে, তারপর নিজেও আত্মঘাতী হলো। তো এইরকম ঘটনা তো অসংখ্য, যে এই সমস্ত ঘটনাগুলো বিভিন্ন সময় আসছে। দেখেন একটা খবর হচ্ছে স্ত্রী সন্তান সহ ৩ জনকে হত্যা করে ইয়াসিন, রক্তমাখা কাপড় উদ্ধার। শ্বশুর বাড়ি যাওয়ার পথে স্ত্রীকে হত্যা করে পুকুরে ফেলার অভিযোগ, স্বামী গ্রেপ্তার। প্রচুর ঘটনা। তো এই ঘটনাগুলো কেন? এই ঘটনাগুলো পেছনে সুনির্দিষ্ট কারণ শুধু অভাব বা কি বলে অশান্তি তা না, এর পিছনে সামাজিক অবক্ষয় আছে। এর পেছনে এমন সব কারণ আছে যেগুলো গা শিউরে ওঠার মতন। যেমন ধরেন, একটা উল্লেখযোগ্য অংশ আছে পরকীয়া, যে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে তখন সেই স্ত্রীকে খুনের পরিকল্পনা করছে। পারিবারিক অশান্তি হচ্ছে মনোমালিন্য, দূরত্ব, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। সামাজিক অবক্ষয়, যে অবক্ষয়ের কারণে নারীকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, সেখানে দেখা যাচ্ছে শুধু স্বামীর হাতে না, স্বামীর পরিবারের হাতেও খুন হচ্ছে স্ত্রী। এরকম মূলত সব মিলায় যেটা হচ্ছে যে বর্তমান সময় আমরা যতই ধর্মীয় অনুশাসনের কথা বলি না কেন, আমরা রাস্তাঘাটে দেখি যে হিজাবের সংখ্যা বাড়ছে, বোরখার সংখ্যা বাড়ছে, কিন্তু নারীর অধিকার, নারীর ক্ষমতা, নারীর মর্যাদা, সম্মান, সেটা কিন্তু বাড়ছে না, সেটা ক্ষুণ্ণ হচ্ছে। এবং এই ক্ষুণ্ণ হওয়ার পিছনে ওই মূলত সামাজিক অবক্ষয়। পুরুষের মাথার মধ্যে আছে যে আমি নারীকে ডমিনেট করব, আমি নারীকে অধিকার দেব না, সে আমার পায়ের নিচে থাকবে, আমি যা বলবো তাই শুনবো। আর নারী চায় তার অধিকার, তার মর্যাদা, তার মানুষ হিসাবে যে বেঁচে থাকার সম্মান, সেই সম্মান। এই কনফ্লিক্টের জায়গা থেকে একের পর এক ঘটনা ঘটছে। কখনো স্ত্রীর প্রতি সন্দেহ, যে সে অন্য নারীর প্রতি, অন্য পুরুষের প্রতি আসক্ত। দেখা যাচ্ছে যে স্বাভাবিক কিছু সম্পর্কটাও স্বামী মেনে নিতে পারে না, তার নিজের হীনমন্যতা, তার নিজের শিক্ষাগত নানা সমস্যা বা পশ্চাৎপদতার কারণে সে তখন ওই ক্ষুব্ধ হয়ে আক্রমণ করতেছে। এবং এর ফলে যেই নারীরা যখন কি সে বিয়ে হয়ে যাচ্ছে, তার সেই শ্বশুর বাড়িতে স্বামীর পরিবারের লোকজন তাকে প্রোটেকশন দিচ্ছে না। যখন নাকি স্বামীকে নিয়ে থাকছে, সেই স্বামীর কাছ থেকেও সে প্রোটেকশন পাচ্ছে না। সে নিজে যে স্বয়ংসম্পূর্ণভাবে চলাচল করবে, সেই আর্থিক সক্ষমতাও তার কিন্তু সামনে এনেছে। যেই প্রবণতা মানে মিন করে বা ডিটেক্ট করে, যে এই প্রবণতা আস্তে আস্তে বাড়ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।